মাওলানা আলী আকবর সাহেব হুজুরের বিরুদ্ধে ওই সময় মামলা দেওয়া হয়েছে, 2001-2003 এই সময়ের কথা বলতেছি। মামলা দেওয়া হয়েছে রমনা বটমূলে হামলা করেছেন হুজুর। তা আমরা ক্লাসে একদিন হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর রমনা বটমূলে আপনি গেছেন কেন? হুজুর বলে, গেছি মানে আমি তো চিনিওই না। যিনি রমনা বটমূল চিনেন না, উনি রমনা বটমূলে হামলা করছেন, তার নামে মামলা দেওয়া হলো। আল্লামা খালিদ সাইফুল্লাহ সাহেব আজকে আলোচনা করছেন না, তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তিনি গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। আমি একদিন আইয়ুব সাহেবকে জিজ্ঞাসা করলাম, আপনি তো ককটেল নিক্ষেপ করছেন, তাহলে বানায় ঢানায় কেমনে আপনি জানেন? আমার কন্যা কয়, আমি জীবনে ককটেল চোখেই দেখিনি। আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, ধর্ষণের মামলা। সাইদি সাহেবের, আল্লামা সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, সে মুক্তিযুদ্ধের সময়ে নারী ধর্ষণ করছেন। আচ্ছা, এই কথা শয়তানও বিশ্বাস করে? চরমনাইর পীর সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, 10,000 টাকা পকেট মারছেন। শায়েখে চরমনাইর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তিনি নাকি কোন এমপির মুখে ঘুষি দিয়ে দাঁত ফেলায় দিয়েছেন। আমার বিরুদ্ধে মামলা দেওয়া আছে, আমি নাকি কার বাড়িতে গিয়ে গাছ কাইটে আমার কাছে লয়ে আইছি। আচ্ছা বলেন, এই মামলাগুলো কেন? মূল কারণ হলো ওলামায়ে কেরামদেরকে বিতর্কিত করা। এরাও জানে ওলামায়ে কেরাম চোর না, পকেট মার না, ডাকাত না, ধর্ষক না, খুনি না, ছিনতাইকারী না। এই মামলাগুলো দিয়া সাধারণ মানুষের কাছে বুঝাইতে চায় ওলামায়ে কেরাম বিতর্কিত, ওলামায়ে কেরামদের কাছে চাওয়া যাবে না, ওলামায়ে কেরাম চরিত্র ভালো না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, দিন শেষে ওলামায়ে কেরামই সেরা। দিন শেষে ওলামায়ে কেরামই সেরা। তাকিয়ে দেখো, আজ শায়েখে চরমনাই ময়দানে রাজা বাদশার মতো করে কথা বলে। আল্লামা মামুনুল হক আজও রাজা বাদশার মতো করে কথা বলে। আমি তো বলেছিলাম, আরো আগে বলেছি, এখনো বলি, আল্লামা সাইদি সাহেবরে পারলে মরণের আগে একবার ছাইরা দেখতা। বাংলাদেশের এমন কোন মাঠ ছিল না যেই মাঠে তার জনসমর্থনের সমাগম দেওয়া যায়। যারা আমাদের বিরুদ্ধে চক্রান্ত করেছ, ষড়যন্ত্র করেছ, আলহামদুলিল্লাহ আমরা তো মাঠে এখনো কথা বলে বেড়াচ্ছি। আজ আমরা উঁচু কণ্ঠে কথা বলছি, আজ আমরা কণ্ঠে জোর দিয়ে কথা বলছি। কিন্তু তোমরা যারা মামলা দিয়েছ, রায় দিয়েছ, হামলা করেছ, কলা পাতার বিছানায় ঘুমাইয়াও তোমরা বাঁচতে পারো নাই। লুঙ্গি পরে দাড়ি কামাইয়া কলপ লাগিয়ে বাঁচতে পারো নাই। নৌকায় চড়া বাঁচতে পারো নাই। মামার দেশে পালাতে হয়েছে, মামার দেশে পালাতে হয়েছে। হাত উঁচা করে বলো ঠিক কিনা? কই, আমরা তো ভালোই আছি আলহামদুলিল্লাহ। আজ বাংলার জমিনে যদিও স্বৈরাচার পালিয়েছে, কিন্তু নাস্তিক আর মুরতাদ ইসলাম বিদ্বেষী এখনো পালায় নাই। কথা বলেন না কেন? স্বৈরাচারের সহযোগী এখনো পালায় নাই। এখনো ইসলামের বিরুদ্ধে চক্রান্তকারীরা আছে না নাই? কোরআনের বিরুদ্ধে চক্রান্তকারীরা আছে না নাই? বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্তকারীরা এখনো আছে না নাই? সুতরাং নতুন করে আপনাদেরকে আবারও জাগার প্রয়োজন হতে পারে। ওলামায়ে কেরামদের ডাকে সাড়া দিয়ে আবারও রাজপথে নামার প্রয়োজন হতে পারে। যদি নামতে হয় তৈয়ার থাকবেন তো ইনশাআল্লাহ। যদি ঘাম ঝরাতে হয় তৈয়ার থাকবেন তো ইনশাআল্লাহ। যদি রক্ত ঝরাতে হয় তৈয়ার থাকবেন তো ইনশাআল্লাহ। যদি জীবন দিতে হয় তৈয়ার কারা কারা? দুহাত উঁচু করে আল্লাহরে দেখাও। কষ্ট হয় আপনাদের? আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এর দুনিয়ার মানুষ
আল্লাহ তাআলা যেমন করে 7 আসমান বানিয়েছেন, তেমন করে আল্লাহ তাআলা 7 জমিন বানিয়েছেন, তেমন করে আল্লাহ তাআলা 7 অঙ্গ দিয়ে পূর্ণাঙ্গ একজন মানুষ তৈরি করেছেন। 7 অঙ্গের মধ্যে এক অঙ্গের নাম হলো রূহু, আর এই রূহের খোরাক হলো আমার মাওলা পাকের জিকির। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একজনের জবান বন্ধ থাকবে না, জবান খুলে সকলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। illallah 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 Allah 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 لا إله إلا الله محمد رسول الله الحمد لله ডেমরা ইমাম উলামা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই 3 দিন ব্যাপী 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, 3 দিন ব্যাপী মাহফিলের আজ দ্বিতীয় দিবস, সমাপনী অধিবেশন। আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মঞ্চে উপস্থিত জাতির রাহবার, জাতির সরদার সরতাজ হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ঈমানদারদের মজলিসে, আল্লাহওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। মানুষ তুলনায় আওয়াজ কম হয়ে গেছে, আওয়াজ আরো একটু হওয়া দরকার।
কষ্ট হয় আপনাদের? অসুবিধা হয়? আওয়াজে মনে হয় না যে আপনাদের অসুবিধা হয় না, আওয়াজে মনে হচ্ছে আপনাদের খুব অসুবিধা। এখানে তো 1 মাস ধরে মাহফিল চলতেছে না? চলতেছে। মাহফিলের আজ দ্বিতীয় দিন। আজকে যদি আওয়াজের অবস্থা এই হয়, তা আপনাদেরকে নিয়ে আমরা ওলামায়ে কেরাম ইসলাম বিজয়ের স্বপ্ন দেখি কেমনে? আমরা তো এমন এক জাতি স্বপ্ন দেখতে চাই, স্বপ্ন দেখতেছি এমন এক জাতি যেই জাতিকে ডাক দিলেই রাজপথে নেমে পড়বে, যাদের দুনিয়ার ক্ষমতার থেকে ঈমানের ক্ষমতা বেশি থাকবে। এত আস্তে আওয়াজ শুনতে চাই না, জোরে। যারা ময়দানে শুধু রাজপথে নামবে আর তাকবীরের আওয়াজ দিবে, এই তাকবীরের ধ্বনি শুনে বেঈমান বাংলা ছাড়তে বাধ্য হবে। বুঝেন নাই কথা? জন্য আওয়াজ কমায় রাখা যাবে না। 16টা বছর আপনারা আওয়াজ না দিতে ভুলে গেছেন কেন? কি ঠিক না? এখনো কি আওয়াজ কম দিবেন? জোরে আওয়াজ দিতে পারবেন না ইনশাআল্লাহ? আমি মাঝে মাঝে আলোচনায় বলি যে ইসলাম বিজয় হয়েছে বিমান, কামান, ক্ষেপণাস্ত্র, পিস্তল, বুলেট, রাইফেল দিয়া না। ইসলাম বিজয় হয়েছে 2 পদ্ধতির মাধ্যমে। এক হলো ঈমানি পাওয়ার, দ্বিতীয় হচ্ছে ঈমানি পাওয়ার দিয়ে তাকবীর, দ্বিতীয় হচ্ছে উত্তম ব্যবহার। আজ যদি বাংলার জমিনে যদিও স্বৈরাচার পালিয়েছে, কিন্তু নাস্তিক আর মুরতাদ ইসলাম বিদ্বেষী এখনো পালায় নাই। কথা বলেন না কেন? স্বৈরাচারের সহযোগী এখনো পালায় নাই। এখনো ইসলামের বিরুদ্ধে চক্রান্তকারীরা আছে না নাই? কোরআনের বিরুদ্ধে চক্রান্তকারীরা আছে না নাই? বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্তকারীরা এখনো আছে না নাই? সুতরাং নতুন করে আপনাদেরকে আবারও জাগার প্রয়োজন হতে পারে। ওলামায়ে কেরামদের ডাকে সাড়া দিয়ে আবারও রাজপথে নামার প্রয়োজন হতে পারে। যদি নামতে হয় তৈয়ার থাকবেন তো ইনশাআল্লাহ। যদি ঘাম ঝরাতে হয় তৈয়ার থাকবেন তো ইনশাআল্লাহ। যদি রক্ত ঝরাতে হয় তৈয়ার থাকবেন তো ইনশাআল্লাহ। যদি জীবন দিতে হয় তৈয়ার কারা কারা? দুহাত উঁচু করে আল্লাহরে দেখাও। কষ্ট হয় আপনাদের? অসুবিধা হয়? আছেন তো কিছুক্ষণ? কতক্ষণ আছেন আপনারা? সারা রাত থাকেন? আমি ঘন্টা, সোয়া ঘন্টা বা সর্বোচ্চ 1.5 ঘন্টা আছি। আছেন তো ইনশাআল্লাহ এতক্ষণ? সোজা উত্তর হবে এটা, আমি যতক্ষণ আছি আপনারা সবাই কয় না, আমি যতক্ষণ আছি আপনারা আছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। এটা কইলাম এই জন্য যে মাহফিলের কিছু মানুষের অভ্যাস আছে, এরা অর্ধেক সৈন্য হাঁটা শুরু করে। আসেনি? এই রোগী যেন এখানে না থাকে অন্তত। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন বলেন। জোরে আওয়াজ দিয়ে আমিন বলেন। সামনে যারা বসছে এরাই খালি আওয়াজ দেয়, পিছনে যারা বসছে এরা আওয়াজ দেওয়ার পক্ষে ঢোকে না। আওয়াজ বাড়ি জমা দিয়েছে, এজন্য আওয়াজ আর একটু জোরে দিবেন। রাজি তো? ইনশাআল্লাহ পাওয়ার নাই। রাজি তো? আল্লাহ কবুল করুন। চিৎকার করে জোরে বলেন আমিন। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ গোটা পৃথিবীর ঈমানদারদেরকে বলেছেন। কাকে বলেছেন? এই যে দেখছেন আওয়াজ কম। কাকে বলেছেন? আওয়াজ জোরে দিতে কইছি, আপনারা আওয়াজ বন্ধ করে রাখেন। কাদেরকে বলেছেন? এরকম দিবেন আওয়াজ। ঈমানদারদেরকে আল্লাহ বলেছেন। 2টা নসিহত করেছেন আল্লাহ এই আয়াতের মধ্যে। কয়টা নসিহত? আল্লাহ ঈমানদারদেরকে 2টি নির্দেশনা দিয়েছেন। 1 নম্বর নির্দেশনা, আল্লাহ ঈমানদারদেরকে বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো।
আল্লাহর ভয় কলিজার মধ্যে ঢুকাও। দ্বিতীয় নম্বর ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। কথা দুইটা, কয়টা? এক নম্বর আল্লাহকে ভয় করো, দ্বিতীয় নম্বর সত্যবাদীদের সঙ্গী হও। তাকওয়া হচ্ছে এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো ভয়। ভয়টা কার ভয়? আঙ্গুলটা উঁচা করে আপনারা আরেকটু আগাইলে মনে হয় ভালো লাগে, আরেকটু আগায় অবশ্য পরিবেশটা একটু সুন্দর লাগে, একটু আগায় অবশ্য হুজুরও একটু আগায় অবশ্য, একটু আগায় অবশ্য আপনারা আগায় অবশ্য। আল্লাহর ভয়, ঠিক না? এই তাকওয়াটা হলো একটা অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাস। কম্পিউটার যারা চালায় এরা কম্পিউটারের মধ্যে অ্যান্টিভাইরাস ইনস্টল করে। কেন? অ্যান্টিভাইরাস যদি কম্পিউটারের মধ্যে থাকে, এই কম্পিউটারটাকে ভাইরাস অ্যাটাক করতে পারে না, ঠিক না? ঠিক কোন ইমানদারের মধ্যে যদি তাকওয়া থাকে, কোন ইমানদারের মধ্যে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, এই মানুষটাকেও আল্লাহ তাআলা গুনাহ নামক ভাইরাস থেকে হেফাজত রাখবেন। এই তাকওয়া থাকার জায়গা হলো কলব। তাকওয়া জায়গা থাকা কোথায়? হাদিসে এসেছে, নবীজি বলেন আত-তাকওয়া হাহুনা। বর্ণনাকারী বলেন ওয়া আশারা ইলা সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাত। নবীজি তিনবার নিজের সিনার দিকে ইশারা করে বলেছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া থাকার জায়গা এখানে, মানে কলবে জায়গা থাকে। তাকওয়া থাকার জায়গা কই? কলব। এই জন্য নবীদের মেহনতই ছিল কলবের মেহনত। কলবটা বড় মারাত্মক জিনিস। কলবটা হলো ছোট্ট একটা গোশতের টুকরা। এই গোশতের টুকরাটার নাম হলো কলব। নবী আলাইহিস সালাম বলেন আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। নবীজি বলেন তোমাদের প্রত্যেকের শরীরে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, গোটা মানুষটা ভালো হয়ে যায়। এই গোশতের টুকরাটা যখন খারাপ হয়ে যায়, গোটা মানুষটাই তখন খারাপ হয়ে যায়। নবীজি এবার এই গোশতের টুকরার সাথে সাহাবায়ে কেরামদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন, আলা ওয়াহিয়াল কলব। গোশতের টুকরাটার নাম হলো কলব। গোশতের টুকরার নাম কি? কলব যার ভালো, গোটা মানুষটা তার ভালো, গোটা বডিটাই তার ভালো। কলব যার খারাপ, গোটা বডিটাই তার খারাপ। এই জন্য কলবটাকে ভালো রাখার জন্য তাকওয়া কলবের মধ্যে ঢুকাইতে হয়। কারণ হাদিসের মধ্যে আসছে ইদা আযনাবাল আবদ নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা। বান্দা যখন গুনাহ করে, বান্দার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। কলবের মধ্যে কি পড়ে যায়? কালো দাগ পড়ে যায়। একটা গুনাহ করেছে এক দাগ, দুই গুনাহ করেছে আরেক দাগ, তিন গুনাহ করেছে আরেক দাগ, আবার গুনাহ করেছে আবার দাগ। যত গুনাহ করতে থাকে কলবের মধ্যে দাগ পড়তে থাকে। একটা সময় এমন হয়ে যায় পুরো কলবটা কালো হয়ে যায়। তখন এই কলবটা নষ্ট হয়ে যায়। তখন এই মানুষটার নামাজ আজান মসজিদে হয়, কিন্তু নামাজ পড়তে মন চায় না, রোজা রাখতে মন চায় না, দ্বীনের রাস্তায় চলতে মনে চায় না, কোরআন ও হাদিস ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না। এই যে একদল মানুষ ইসলামের বিরুদ্ধে কথা বলে, মাহফিলের বিরুদ্ধে কথা বলে, ওয়াজ মাহফিল বন্ধ করে দেয়, ছিল না? কথা বল না কেন? ছিল না? এই মূল কারণ হলো এদের কলব নষ্ট।
কলব নষ্ট হয়ে গেছে, তখন কিছু ভালো লাগে না। নষ্ট কলবের কাছে গান শুনতে ভালো লাগে, নাচ দেখতে ভালো লাগে, মিথ্যা কথা ভালো লাগে। কথা বল না কেন? যেমন জ্বর যার হয় তার মুখে মিষ্টি ভালো লাগে না, মিষ্টি তিতা লাগে। কিন্তু মিষ্টি কি আসলে তিতা না মিষ্টি? খাইলে স্বাদ আছে না নাই? কিন্তু জ্বর যার মুখে তার কাছে মজা লাগে না। যার কলব নষ্ট, ওর কাছে তাকওয়া নাই, ওর কাছে নামাজ মজা লাগে না, রোজা মজা লাগে না, দিন মজা লাগে না। এই জন্যই তো কারো কাছে টুপি দিতে মজা লাগে, কারো কাছে টুপি না দিতে মজা লাগে। কেউ কেউ দাড়ি রাখলে ভালো লাগে, দাড়ির মধ্যে জীবন দিবে কিন্তু খুর লাগাবে না। আর কিছু কপাল পোড়া আছে দাড়ির মধ্যে প্রতিদিন ক্লিন শেভ করে, আছে না নাই? কারণ কি? নষ্ট, কলব নষ্ট। কলব নষ্ট হওয়ার কারণে ওর কাছে ওই মাথার টুপি ভালো লাগে না, সুন্নতি পোশাক ভালো লাগে না, হুজুর দেখলে চান্দি গরম হয়ে যায়। কি কথা কন না কেন? হুজুর দেখলে জঙ্গি গালি দিতে মনে চায়, হুজুর দেখলে রাজাকার গালি দিতে মনে চায়, হুজুর দেখলে আল বদর আল কায়দা গালি দিতে মনে চায়। কথা কয় না কেন? এই জন্যই তো এরা হুজুর দেখতে পারে না। এ কারণে হুজুররা যে অপরাধ করে নাই, সেই অপরাধে জড়িত করাইয়া হুজুরদের বিরুদ্ধে মামলা করছে। এই মাদারীনগর মাদ্রাসা ভাই এভাবে না, ডিস্টার্ব করে আমার করা যাবে না। এটা কোথাও এক জায়গায় রাইখা দেন, আপনি আমার কথায় মনোযোগী হন, রাগ করেন না। এটা এক জায়গায় স্ট্যান্ড করে রেখে দিলে ঠিক আছে। এই মাদারীনগর মাদ্রাসা চিনছেন তো? এটা এখানে লেখাপড়া করছি আমি। এই মাদ্রাসার যিনি নায়েবে মুহতামিম ছিলেন মাওলানা আলী আকবর সাহেব হুজুর, হুজুরের বিরুদ্ধে ওই সময় মামলা দেওয়া হয়েছে। 2001-2-3 এই সময়ের কথা বলতেছি। মামলা দেওয়া হয়েছে, রমনা বটমূলে হামলা করেছেন হুজুর। নাউজুবিল্লাহ, আরো আসতে কোন রমনা বটমূলে এখনো সেই মামলায় হুজুর এখনো জেলে, এখনো। দোয়া করেন আল্লাহ যেন খুব দ্রুত হুজুরকে মুক্তি দেন। মামলা দেওয়া হলো, রমনা বটমূলে হামলা করেছেন। তা আমরা ক্লাসে একদিন হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর রমনা বটমূলে আপনি গেছেন কেন? হুজুর বলে, গেছি মানে আমি তো চিনিওই না। যিনি রমনা বটমূল চিনেন না, উনি রমনা বটমূলে হামলা করছেন, তার নামে মামলা দেওয়া হলো। আল্লামা খালিদ সাইফুল্লাহ সাহেব আজকে আলোচনা করছেন না, তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তিনি গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। আমি একদিন আইয়ুবী সাহেবকে জিজ্ঞাসা করলাম, আপনি তো ককটেল নিক্ষেপ করছেন, তাহলে বানায় ঢানায় কেমনে আপনি জানেন? আমার কন্যা কয়, আমি জীবনে ককটেল চোখেই দেখিনি। আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, ধর্ষণের মামলা। সাইদি সাহেবের, আল্লামা সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, সে মুক্তিযুদ্ধের সময়ে নারী ধর্ষণ করছেন। আচ্ছা, এই কথা শয়তানও বিশ্বাস করে? চরমনাইর পীর সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, 10,000 টাকা পকেট মারছেন। শায়েখে চরমনাইর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তিনি নাকি কোন এমপির মুখে ঘুষি দিয়ে দাঁত ফেলায় দিয়েছেন। আমার বিরুদ্ধে মামলা দেওয়া আছে, আমি নাকি কার বাড়িতে গিয়ে গাছ কাইটে আমার কাছে লয়ে আইছি। আচ্ছা বলেন, এই মামলাগুলো কেন? মূল কারণ হলো ওলামায়ে কেরামদেরকে বিতর্কিত করা। এরাও জানে ওলামায়ে কেরাম চোর না, পকেট মার না, ডাকাত না, ধর্ষক না, খুনি না, ছিনতাইকারী না। এই মামলাগুলো দিয়া
সাধারণ মানুষের কাছে বুঝাইতে চায় ওলামায়ে কেরাম বিতর্কিত, ওলামায়ে কেরামদের কাছে যাওয়া যাবে না, ওলামায়ে কেরাম চরিত্র ভালো না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, দিন শেষে ওলামায়ে কেরামই সেরা। দিন শেষে ওলামায়ে কেরামই সেরা। তাকিয়ে দেখো, আজ শায়েখে চরমনাই ময়দানে রাজা বাদশার মতো করে কথা বলে। আল্লামা মামুনুল হক আজও রাজা বাদশার মতো করে কথা বলে। আমি তো বলেছিলাম, আরো আগে বলেছি, এখনো বলি, আল্লামা সাইদি সাহেবরে পারলে মরণের আগে একবার ছাইরা দেখতাম। বাংলাদেশের এমন কোন মাঠ ছিল না যেই মাঠে তার জনসমর্থনের সমাগম দেওয়া যায়। যারা আমাদের বিরুদ্ধে চক্রান্ত করেছ, ষড়যন্ত্র করেছ, আলহামদুলিল্লাহ আমরা তো মাঠে এখনো কথা বলে বেড়াচ্ছি। আজ আমরা উঁচু কণ্ঠে কথা বলছি, আজ আমরা কণ্ঠে জোর দিয়ে কথা বলছি। কিন্তু তোমরা যারা মামলা দিয়েছ, রায় দিয়েছ, হামলা করেছ, কলা পাতার বিছানায় ঘুমাইয়া তোমরা বাঁচতে পারো নাই। লুঙ্গি পরে দাড়ি কামাইয়া কলপ লাগিয়ে বাঁচতে পারো নাই। নৌকায় চড়া বাঁচতে পারো নাই। মামার দেশে পালাতে হয়েছে, মামার দেশে পালাতে হয়েছে। হাত উঁচা করে বলো ঠিক কিনা? কই আমরা তো ভালোই আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত ভালো থাকবে। কথা বলেন না কেন? বরঞ্চ একজন আলেমরে জেলে নেবেন, 10 জনকে আল্লাহ বের করে দিবে, 50 জনকে মাঠে ময়দানে ছেড়ে দিবে। ঠিক কিনা বলেন? জেলে ওলামায়ে কেরাম ছিল, মাহফিল বন্ধ ছিল? কথা বলেন না কেন? বরঞ্চ আমার দেখা দৃষ্টিতে মাহফিলের জীবন যখন শুরু করেছে 2008, 9, 10 কথা বলছি, তখন মাহফিল যা হতো এর চেয়ে মাহফিল এখন অনেক বেশি। হ্যাঁ, এখন তখনকার একটা দাওয়াত নিতাম, আর এখন তো 2টা 3টা করে। এই যে বংশাল একটা শেষ করে আইলাম, প্রতিদিনই তো এমন করে 2টা 3টা চলতেছে। ইসলামকে যত দাবায় রাখতে চাইবা, রব্বে কারীম ইসলামকে তত উপরে উঠাবেন। কারণ ইসলামের চাবিকাঠি তো রবের হাতে। তুমি মিটায় দেওয়ার কে বলো? তুমি মিটায় দিতে চাইলে মিটবে না, তুমি মিটে যাবে। মিটায় দিতে চাইলে মিটবে না, তুমি মিটে যাবে। ধ্বংস করে দিতে চাইলে ধ্বংস হবে না, তুমি নিজে ধ্বংস হবে। চাইছিল না? করে তাকায় রয়েছেন, কথা কন না কেন? ফেরাউন চাইছিল না? দাবি করেছে আনা রাব্বুকুমুল আ'লা, সব থেকে বড় খোদা। ফেরাউন, আল্লাহ ফেরাউনের লাশ হেফাজত করে রাখছেন কেন জানেন? ফেরাউনের লাশ আল্লাহ হেফাজত করে রাখছেন কেন? কারণ হলো গোটা পৃথিবীতে অনেকেই খোদা দাবি করছে, কিন্তু বড় খোদা একমাত্র ফেরাউন দাবি করছে। আল্লাহ এই জন্য ওরে মৃত্যুর পরে লাশটাকে কাঠের মতো বানায়া মিশরের জাদুঘরে আজও রেখে দিয়েছে। গোটা পৃথিবীর মানুষ দেখুক, ফেরাউনের মতো এত বড় ক্ষমতাধর মানুষ শীত হইয়া শুয়ে আছে, কিচ্ছু করার ক্ষমতা না। দাবি করেছে আনা রাব্বুকুমুল আ'লা, সব থেকে বড় খোদা। আমাদের সব থেকে বড় রব কে? আঙ্গুল উঁচা করে চিল্লায়া জোরে, আরো জোরে। এই জন্যই তো বান্দা সাজদার মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ে। সাজদার মধ্যে গিয়া নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়া, আমার ক্ষমতা নাই, সম্পদ নাই, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, সন্তান নাই, কিচ্ছু বড় না, আমি রবের কদমে সাজদায় লুটিয়ে পড়লাম। সব চলাঞ্জলি দিয়ে নাক আর কপালটাকে জমিনের মধ্যে ঠেকায়া আল্লাহকে সাক্ষী দিলাম, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার বড় রব হলেন আল্লাহ, ক্ষমতাধর রব হলেন আল্লাহ, সকল কিছুর মালিক হলেন আল্লাহ। বলেন কে? আরো জোরে কে? চিল্লায়া কে?